আগামীর দিনে কোরআনের বাংলাদেশ চাই, আগামীর দিনে কোরআনের পার্লামেন্ট চাই। এজন্য বাংলার আমার ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সামনের দিনে এগিয়ে যেতে হবে। কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ানফির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম। ও নবী, এই কোরআন দিয়ে আপনি তাদেরকে নসিহত করুন যাদের ভিতরে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, দাঁড়াতে হবে, জমায়েত হতে হবে, এই ভয়টা আছে। তাদেরকে কিতাব দিয়ে নসিহত করো। মানুষ যদি অপরাধ করে আর তার বিরুদ্ধে মামলা হয়, তাহলে মানুষ হাজিরা দিতে যায় কোথায়? কথা কয় না, আদালতে যায়। কোথায় যায়? আদালতে হাজিরা দিতে যায়। তো দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আমাদের একটা আদালত হবে। ওই আদালতের হাকিম হবেন, বিচারক হবেন কে? যারা কোন নাই। এই প্রশ্ন করার পরে চুপ থাকার কোনো সুযোগ আছে? জোরে জোরে কোন, সেদিন সে আদালতের মালিক হবেন, বিচারক হবেন কে? ওই আল্লাহর আদালতে ঘোষ চলবে, দুর্নীতি চলবে, স্বজনপ্রীতি, দলীয়করণ, যেটা আমার দলের সোনার ছেলে ছেড়ে দাও, আর ওইটা তার দলের, তাকে বন্দী করে রাখো, এরকমটা চলবে? চলবে না। আল্লাহ কেমন বিচারক? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে? নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ যেদিন বিচার করবেন সেদিন কারো চেহারার দিকে তাকাবেন না। কে সুন্দর, কে কালো, কে উঁচু বংশের, কে নিচু বংশের, কে সরকারি দলের, কে বেসরকারি দলের, এগুলি দেখবে না। দেখবে? অথচ 17 বছর আমাদের দেশে বিচার ব্যবস্থাটা ছিল সম্পূর্ণ দলের নিয়ন্ত্রণে এবং ফেসিবাদীর নিয়ন্ত্রণে। কথা কোন ঠিক কে ঠিক না? আমাদের এই দেশে একজন ফেসিবাদীর রানী ছিল, যিনি পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনারা তাকে চিনেন? কথা কয় না। তিনি এমন কোন কাজ নাই যেটা করে নাই। হাসি মুখে তিনি চুরি করতে পারতেন, চাকু মারতে পারতেন, হাসি মুখে আমার আর আপনার অধিকার হরণ করতে পারতেন। তিনি দিনের ভোট রাতে কেটে নিয়ে গেছে। কথা কন, আপনাদের কিশোরগঞ্জ মনে হয় নেয় নাই? নিচে এই কাজগুলি কি ভালো না খারাপ? আমরা ব্যাংক বানিয়েছি, তারা ব্যাংক লুট করেছে। হ্যাঁ, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি, তারা ভোট ডাকাতি করেছে। কথা কোন ঠিক ঠিক না? সুতরাং এই ফেসিবাদীর কবর রচিত হয়েছে। আর যেন কোনোদিন এই ফেসিবাদ বাংলাদেশের জমিনে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে আমরা কি একমত? কারা কারা রাজি হাতটা তুলে আল্লাহকে দেখান। উনি তো গলা ফাটায় ফেলাইছে, আপনারা তো সাফায় রাখছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ কইছেন? দেখি তো বাঁশের এই পাশে বেশি না ওই পাশে বেশি? লিল্লাহি তাকবীর। কম? আবার কোন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। দেখ সবাই মোটামুটি ঠিক আছে, আরেকটু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যেই মালের ডেট জায়গা, এই মাল দোকানে আর রাখে না। রাখে গো? কিশোরগঞ্জে রাখে? এই যে বিভিন্ন কোম্পানির সাইফুল ভাই কেনা,
বিভিন্ন কোম্পানির মাল দিতে আসে, কোম্পানির প্রতিনিধিরা এটারে এসআর কয়, কি কয় এটারে এসআর, গাড়ি নিয়ে আসে। তো দোকানদার কিছু প্যাকেট আলাদা করে পলিথিনের মধ্যে বাঁধা রাখে। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই মালগুলো বাঁধা রাখছেন কে? কয় হুজুর এটি ডেট গেছে গা, এটি যে মাল দিত হয় তারপর কাছে ফেরত দিলে কোম্পানি নিয়ে ফেরত দিব। আমি কই তাই? কয় হ। তা আমি চিন্তা করলাম বাংলাদেশের কোন মালটা ডেট ওভার হয়েছে যেটা কোম্পানি ফেরত গেছে গা। চিন্তা ভাবনা করে পাইলাম এই যে আমাদের ফেস্টিভ্যালের রানী, সুরির মহারানী সারা জীবন খালি গল্প করলো তাহাজ্জুদের আর কোরআন তেলাওয়াতের গল্প করলো। চিন্তা করে দেখলাম সারা জীবন তাহাজ্জুদ আর এই কোরআন তেলাওয়াতের গল্প কইরা, নামাজের গল্প করে চুরিগুলি কখন করলো? ৮০,০০০ কোটি টাকা চুরি করছে একটা পরিবার, এটা হলো ওনার পরিবার। কেমনে নিছে? এত নামাজের ভিতরে, এত তাহাজ্জুদের ভিতরে চুরি হলো কখন? আল্লাহ কয় এমন অবস্থা করে দিয়াম যে জীবনে যে বাতরা রামসস খাবি একটু ওরা খাইতে দিনা। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাখি, আপনারা ওনাকে চিনতেন? চিন্তা কয় নাই। দেলোয়ার হোসেন সাঈদীর চিনে না বাংলাদেশের শিশুতে বুড়া পর্যন্ত কেউ বাকি আছে নাকি? আপনারা কি ওনাকে চিনতেন? এই কোরআনের পাখিকে অপবাদ দিছে, উনি নারী দর্শন করছে। আমি কই এটা মানসি বিশ্বাস করবো, শয়তানও বিশ্বাস করতো না। কথা কয় না। আল্লামা সাঈদী অভিশাপ দিছে, আল্লাহ আমার উপরে যারা এই মিথ্যা অপবাদ দিছে তাকে ল্যাংডা করে ছেড়ে দাও, এই জমিনের বুক থেকে তাদেরকে উঠায় নাও। আজকে সাঈদী সাহেবের ভবিষ্যৎবাণী এই অভিশাপ লাগছে। এমন উলঙ্গ কইরা এত বেয়াজ্জতি করে নিছে, এই দেশে আর জীবন থাকতে ফেরত আসা সম্ভব না, এমনকি লাশটাও আসবে না। এটারও কারণ আছে। সাঈদী সাহেবকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, ঢাকায় ওনার জানাজা কইতে দেয় নাই। জানাজার জন্য লাখ লাখ মানুষ চতুর্দিক থেকে পাগলের মতন হইয়া ঢাকায় গেছে, তাদেরকে পুলিশ দিয়ে গুলি করছে, তাদেরকে লাঠি পেটা করছে, টিয়ার সেল মারছে, তাদেরকে জায়গা দেয় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় আমার ওলি রে, বাংলাদেশের রাজধানীতে জানাজা পড়ার জায়গা দিছিস না, তুই এই দেশ আর থাকতাতি না, তোর এই দেশতে উঠাই নিয়ে নিয়ে। সাঈদী সাহেব কইতো আমাদেরকে মৌলবাদী কও, আমরা গাছের গোড়াত আছি, তোমরা আছো আঘাত। এমন জোরে লাড়া দিমু নানার বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হেলিকপ্টারটা কোথায় গেছে? দিল্লি গেছে। ওমিয়া ডেট ওভার মাল যেই কোম্পানির, ওই কোম্পানিতে ফেরত যায়। আমার আজকে আমার ভাই কয় এই ওয়াজটা হুজুর আমি শেয়ার করছি, নোয়াখালী কইছিলাম এই কথাটা, এটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। এই মালটা 1980 সনের আগে ইন্ডিয়া হই আছে, ইন্ডিয়াতে প্রোডাক্ট করে বানায় না, বাংলাদেশে বানাইছে। এখন বাংলাদেশের মানুষের জন্য এটা আর চলে না, এটা ডেট ফেল হয়ে গেছে গা, এই জন্য ডেট ফেল মাল আবার ইন্ডিয়ায় ফেরত গেছে। কথা কোন ঠিক ঠিক না? এখন অনেকের আফসুস, অনেকে আবার মায়া কান্না করে, অনেকে আবার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করলে কোনো লাভ হইতো না। বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সচেতন, তারা ডেট ওভার মাল খায় না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে যে ফেসিবাদ চলে গেছে, চোরের রানী চলে গেছে। এখন ইনসাফ কায়েম করতে চাই, দেশটাকে কোরআন দিয়ে চালাতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৎ লোকের বাংলাদেশ। কারা কারা একমত হাতটা তুলে দেখা। আমার ভাইয়েরা, এখন যদি আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমকে ধরি, কোরআনকে সামনে রেখে বাংলাদেশের যত ইসলামী দল আছে, হেফাজতে ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, কথা কয় না, জামাতে ইসলামী বাংলাদেশ, সবাই মিলে যদি কোরআন সুন্নাহ সামনে রেখে ঐক্যবদ্ধ হই, ইসলামী শক্তির কাছে কোনো তন্ত্র মন্ত্র কাজ হবে না। কথা কোন ঠিক ঠিক না? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কর্মসূচি দিতে হবে, এখান থেকে সবক নিয়ে বাড়িতে যেতে হবে।
যারা ইসলাম চাও, ইসলাম দিয়ে দেশ চালাতে চাও, তাদেরকে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেন সমস্ত ইসলামী শক্তিগুলোকে ঐক্য করে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, সূরা আলে ইমরান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে কোন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালারা, ও ঈমানদার নর নারী, ঈমানদার নারী পুরুষ, ঈমানদার বুড়া জওয়ান এবং কিশোরী কিশোরী ছোট্ট শিশুরা, তোমরা শোনো, এক নাম্বার কাজ হলো তোমাদের ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে যেমনটা তার শানে ভয় করা উচিত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে যারা ভয় করে তারা কি খারাপ কাজ করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি নামাজ কাজা করতে পারে? কিছু উত্তর দিবেন, চুপ থাকলে হবে না। আল্লাহকে যারা ভয় করে তারা কি রোজা ভাঙতে পারে? বাংলাদেশে কিছু মুসলমান আছে যারা দিনের বেলায় দরজা বন্ধ করে খায়, রমজান মাস দরজা বন্ধ করে খায়া মুখটা শুকায়া আনোয়ার শাহ হোসেনপুরীর সামনে পড়ছে, কই হুজুর রোজা বড় লাগছে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কি কয়? কিশোরগঞ্জ তো আল্লাহর ওলিদের দেশ, আলেম ওলামার দেশ। কিশোরগঞ্জে এত বেশি আলেম বাংলাদেশের অন্য কোনো জেলাতে এত বেশি আলেম নাই। হ্যাঁ, আনোয়ার শাহ আমার ভাই, ওনার নামে আমদাদিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন আনোয়ার শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মনে হতো যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। 8 লাখের মতন মানুষ ওনার জানাজা উপস্থিত হয়েছে। এত বড় জানাজা বাংলাদেশে খুব কম হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? ইনি যেদিন মারা গেছে, আমি উত্তরবঙ্গে ছিলাম, আমার যেন মনে হয়েছে আকাশ থেকে একটা সুতারা খসে জমিনে পড়ে গেছে। কথা কোন? আলেমদের পথে আমাদেরকে থাকতে হবে, আলেমদের পথে আমাদেরকে হাঁটতে হবে। যারা আলেমদের হাতে হাত করা লাগিয়েছে তাদের জায়গা বাংলার জমিনে হবে, বাংলার জমিনে হবে। যারা আলেমদেরকে নির্যাতন করেছে, রিমান্ড নিয়েছে, উলঙ্গ করে উলঙ্গ মেয়েদের সাথে ছবি উঠাইছে, আপনারা শোনেন নাই? এই যে একটা পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী, ওনাকে রিমান্ডের নামে উলঙ্গ করে মেয়ের কাঁধে হাত দিয়া ছবি উঠাইছি। বলছে হুজুর আমরা যা কমো তাই কই, তুই যদি না কর এটা নিয়ে ছেড়ে দিয়া। যারা আলেমদেরকে বেইজ্জতি করতে চাইছে, আলেমদের ইজ্জত আল্লাহ হেফাজত করছেন ঠিকই, কিন্তু তারা বেইজ্জতির একবারে চরম নিম্ন পর্যায়ে ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। সুতরাং আলেমদেরকে বেইজ্জতি করেন না, আলেমদের সাথে থাকেন। রাসূল বলছেন কোন আলেমান, আলেম হও, আলেম হও, আলেম হতে পারো নাই আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এটা যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের মজলিসে বসো, বসে আলেমের কথাগুলো শোনো। এটাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। লা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে যাও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেম হওয়া দরকার আছে না? দাকাইকুল আকবার গ্রন্থে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন ফুলসিরাত অধ্যায়, আলেমের নামের সাথে যাদের নামের মিল আছে তাদেরকে আল্লাহ তাআলা 30,000 বছরের ফুলসিরাতের পুল পার কইরা জান্নাতে পৌঁছাই দিব। কিছু কিছু মানুষ আটকে যাবে। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়, বলবেন ও জিবরিল দেখো তো আটকে গেছে যে এখানে আলেমদের নাম অনুপাতে নাম আছে কিনা। জিবরিল গিয়ে দেখবে আছে। আল্লাহ বলবেন তারে মাফ করে দিলাম, বাকি 10,000 বছরের পথ পার কইরা জান্নাতের কিনারে তারে পৌঁছায় দাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তাকে যেমন ভয় করা দরকার তেমন ভয় তাকে করো। হযরতে ওমর আইন করেছেন দুধে পানি মিশানো যাবে না। দুধে পানি মিশায় এমন কিছু অসাধু মানুষ আছে না নাই? হ্যাঁ, রাতের বেলায় ওমর প্রজাদের দুঃখ দুর্দশা দেখতেন, ঘুরে ঘুরে
হঠাৎ করে শুনতে পেলেন দুইটা মহিলার আওয়াজ শোনা যায়। মা দুধ দহন করেছেন, দুধের পরিমাণ কম। মা বলছে দুধের মধ্যে একটু পানি দিয়া পরিমাণ বাড়ায়া কালকা বিক্রি করব। মেয়ে বলছে মা এটা কি বলো, ওমর আইন করছে দুধে পানি মিশানো যাবে না। মা বলছে ওমর তো এখন এখানে নাই। মেয়ে বলছে মা ওমর নাই, কিন্তু ওমরের যিনি রব, তোমার আর আমার যিনি রব, ওই আল্লাহ আছে না নাই? কথা বুঝলে উত্তর দিন। ওই আল্লাহ আছে না নাই? মা বলছে ওমর এখানে নাই। মেয়ে বলছে ওমরের আর আমার তোমার রব যিনি যে আল্লাহ, ওই আল্লাহ আছে। সুতরাং আল্লাহ দেখতেছেন, পানি মিশানো যাবে না। আল্লাহর ভয় তাকে বিরত রেখেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওমর বললেন এই দরজার মধ্যে দাগ কাটে রাখো, আগামীকাল সকালবেলা এই মা আর মেয়েকে আমার দরবারে হাজির করবে। দরজার মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখলেন যাতে করে ভুল না হয়। সকালবেলা মা মেয়েকে খবর পাঠালেন ওমর মদিনার মসজিদের নববীর সামনে হাজির হতে হবে, কারণ তখনকার দিনে পার্লামেন্ট ছিল, আল্লাহর ঘর মসজিদ। কথা কোন ঠিক কিনা? যিনি হবেন প্রধানমন্ত্রী তিনি হবেন জাতীয় মসজিদের খতিব। কথা কন। যিনি প্রধানমন্ত্রী তিনি মসজিদের খুতবা দিবেন। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন, চিফ জাস্টিস হবেন। বাংলাদেশে একটা নেতা আছে, যেই নেতা প্রধানমন্ত্রী হলেও চালাতে পারবে দেশ, আবার বাইতুল মুকাররম মসজিদে খুতবাও দিতে পারবে, আবার সুপ্রিম কোর্টে বসায় দিলে বিচারও করতে পারবে, আবার রুগী দেখে প্রেসক্রিপশনও দিতে পারবে। এমন একটা নেতা বাংলাদেশে একটা দলের আছে। ওই নেতার নামটা কিশোরগঞ্জের মানুষ বলতে হবে। উনিকে মাশাআল্লাহ, মারহাবা কর, মারহাবা কর। ডাক্তার শফিকুর রহমান। তিনি কুমিল্লায় কর্মী সম্মেলনে গেলেন। এক মসজিদে ঢুকার পরে মসজিদের খতিব সাহেব বললেন হুজুর আপনি নামাজ পড়ান। তিনি অকপটে বক্তব্য দিলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন, ইমামতি করলেন। এমন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারও বসলে মানাবে, মসজিদের মেম্বরে বসলেও মানাবে। কথা কোন ঠিক কিনা? কার ফিসে করো মিয়া? নামাজ নাই, রোজা নাই, সারাদিন সিগারেট টানে আর মদের বোতল টানে। তুমি মুসিল করা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। একক তো নামাজ পড়ে না, ঘুষ খায়, সুযোগ পেলে চান্দাবাজি করে, মানুষকে গুণ খুম করে। এই নেতার চরিত্র আবার ফুলের মতো পবিত্র হয় কি করে? কথা কয় না। বেনামাজি কোন নেতার পিছে মুসলমান থাকতে পারে না। মুসলমানের নেতা হবে নামাজি, মুসলমানের নেতা হবে আল্লাহওয়ালা তাকওয়াবান, মুসলমানের নেতা হবে নবীর সুন্নতের অনুসারী। কারা কারা একমত হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। যেমন ভয় আল্লাহকে করতে হবে, যেমনটি তার সামনে মানায়। কথা কোন ঠিক কিনা? বনি ইসরায়েলের 3 লোক চলল রাস্তা দিয়ে, হঠাৎ করে ঘূর্ণিঝড়, বজ্রপাত, টর্নেডো, বৃষ্টি, পাহাড়ের গর্তের ভিতর আশ্রয় নিলেন। বজ্রপাত হতে হতে পাহাড়ের গর্তের যে মুখটা, এটা বিশাল বড় পাথর এসে বন্ধ হয়ে গেছে। এখনকার সময় তো তখন মোবাইল ছিল, এখনকার দিনের মতো মোবাইল ছিল তখন? মোবাইল থাকলে না বলতাম এ মিয়া আনোয়ার শাহ হুজুর আমি তো কিশোরগঞ্জ আসছিলাম, এক পাহাড়ের গর্তের ভিতরে বসছি, দরজা বন্ধ হয়ে গেছে, পাত্র ভরা। কিছু লোক টোকাই না, এই পাত্র টাঙ্গটা বাইর করো। কথা কোন টাঙ্গে? এই 3 লোহে কয় যে এনে বন্দি হইছি এনই শেষ, আঙ্গুর মরণ লাগবো যদি আল্লাহ না বাঁচায়। কেনা বাঁচায়? বাঁচানের মালিক কে? বিশ্বাস হয়? বাঁচানের মালিক কে? বাংলাদেশের প্রমাণ আছে। এক নেত্রী রে জেলের মধ্যে বইরা এই 12-13 বছর ধরে খালি হ্যাঁ চাইছে, মাইটা লাউনে লাগিয়া আল্লাহ বাঁচায় রাখছে। এটা জেল কাটতে কাটতে জিততে গেছে গা, আর একটা ক্ষমতার থেকে অহংকার দেখাই দিতে আইগা গেছে গা। কথা কোন ঠিক ঠিক না? কথা কোন ঠিক ঠিক না? সত্য না মিথ্যা? এ মিয়া
অনেক প্রধানমন্ত্রীর প্রোটোকল ভাই এই নেত্রী, আর আরেকটায় হেদা সকালে হুদা সোহের ফানি গার গারায় হতাছে, করলাম কি হইল কি, মুহের দুসে চাষা গুয়া। এই তিন লোক বসে যুক্তি করে জীবনের একটা ভালো কাজকে উল্লেখ করে চলো মোনাজাত করি। তিন লোক তিনটা ভালো কাজের কথা মনে করছে। এক লোক কয় বাইরে আমি বকরি চড়াইতাম। কি চড়াইতো? বকরি চড়াইতাম। সারাদিন বকরি চড়াইয়া সন্ধ্যাবেলায় দুধ দোয়ায়া দোয়ায়া আমার দুটা বুড়া মা বাবা ছিল, মাও ছিল বুড়া, মা ছিল বুড়ি। মা বাবারে খাওয়ায়া তারপরে সন্তানদেরকে খাওয়াইতাম। এখন মা বাবারে খাওয়াইনি, কিশোরগঞ্জ খাওয়ায়। হ্যাঁ, এক গ্লাস গরম পানি আর একটা চাল হয়েও গলা তো বসা, সিলান দিতাম পারতাছি না। মতলব হোসেন বরকুতি বয়ান করলে মাটি কাফে। লোকটা কয় মা বাবারে না খাওয়ায়া আমার সন্তানরাও খাওয়াইতাম না। হঠাৎ করে একদিন বকরি চড়াতে চড়াতে বহু দূর চলে গেলাম, ফিরে আসতে রাত্র হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো কাঁদতেছিল। বকরি থেকে দুধ দোয়াইলাম, আমার পাত্র ভরে গেছে দুধে। বাচ্চারা কাঁদতেছিল ক্ষুধায়। মনে মনে চিন্তা করলাম বুড়া মা বাবারে না খাওয়াইয়া নিজের সন্তানরে খাওয়াবো না। বাইরে মা বাবারে খাওয়াইয়া তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলাম। ও আল্লাহ, তুমি যদি জেনে থাকো একমাত্র তোমার ভয়ে মা বাবারে আগে খাওয়াইলাম, বাচ্চাদেরকে খাওয়াই নাই। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল। তাদের মুখে আমি দুধটা আগে দিতে পারতাম, কিন্তু দেই নাই। শুধুমাত্র তোমারে খুশি করার জন্য, তোমার আযাবের ভয়ে, তোমার ভয়ে আমি এই কাজটা করি নাই। আগে মাকে খাওয়াইছি, বাবারে খাওয়াইছি, তারপরে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহ, তুমি যদি জানো একমাত্র তোমার খুশির জন্য, তোমার ভয়েতেই ভালো কাজটা আমি করছি। আল্লাহ গো, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরায়া দাও, বাহিরের আলো বাতাস যেন ভিতরে ঢুকে, আমরা যেন প্রাণে বেঁচে যাই। লোকটা মোনাজাত করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই। পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় আল্লাহর ওলি ছিল তারা। দোয়া কবুল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। দ্বিতীয় লোকটাই কয় আল্লাহ, আমার বাড়িতে এক লোক আধা বেলা কাজ করছিল। কি করছিল? কাজের মূল্য না নিয়ে লোকটা কোথায় হারিয়ে গেছে, আমি আর তারে খুঁজে পাই নাই। চিন্তা করে দেখলাম সে যে আধা বেলা কাজের টাকা পায়, ওই টাকা দিয়া আমার একটা বকরি কিনা রাখি, যতবার হোক বাড়লে এটা তার। বকরি কিনে লালন পালন করলাম 20 বছর। কয় বছর? একটা বকরি থেকে 6 মাস পরে 2টা বকরি হলো। বকরির সংখ্যা হলো 3টা। কয়টা? ওই 3 বকরি থেকে আবার 2টা করে বাচ্চা হলো, আরো হয়ে গেল 6টা। এইভাবে কিছু বকরি বেড়ে গেল। একটা চাকর রাখলাম, চাকর। ওই চাকরে বকরি পালে, দুধ দোয়ায়, বাচ্চা বড় হয়। হতে হতে বকরির পাল অনেক বড় হয়ে গেছে। এবার এক চাকরে আর সামাল দিতে পারে না, চাকর রাখলাম আর একটা। 2 ভাগ করে দিলাম 2টা বকরির পাল। এই 2 চাকরে রাখে। হঠাৎ করে 20 বছর পরে, এর ভিতরে চলে গেছে 20 বছর। কয় বছর? 20 বছর পরে ওই চাকর আমার বাড়িতে আইসা ডাক দিয়ে বলে, মালিক, আজ থেকে 20 বছর আগে তোমার বাড়িতে আধা বেলা কাজ করে আমি চলে গেছিলাম, দাম নেই নাই।
আজকে আমি বড় অসহায়, বাচ্চা কাচ্চা নিয়া বড় সমস্যায় আছি, বাচ্চারা না খেয়ে আছে। ও মালিক, এই আধা বেলা কাজের মূল্য তুমি মনে করে দেখো আমি পাই। তুমি যদি আমারে দাও, ওই আধা বেলা কাজের মূল্য দিয়া চাল ডাল কিনে আমার বাচ্চাদেরকে খাওয়াবো, নিজেও খাবো। লোকটা ডাক দিয়ে বলে, তোমাকে বহুদিন খুঁজলাম, 20 বছর ধরে খুঁজি পাই না, এতদিন পরে আসছো, আলহামদুলিল্লাহ। মরার আগে তোমার ঋণটা আমি ভাঙতে পারবো। ওই দেখো তাকায়া, 2টা কর্মচারী আর 2 পাল বকরি, এই সবগুলি তোমার, তুমি নিয়ে গিয়া আমারে মুক্তি দাও। লোকটা মনে করছে ক্রিটিসাইজ করে, আমি আধা বেলার দাম পাই, আমার 2 ফাল বকরি দিতেছেন, 2টা কর্মচারী সহ। আবার এই 2 কর্মচারীর কাছে 2 থলি এই রৌপ্য মুদ্রা আছে, এই টাকাও আমার। এটা তো বিশ্বাস হয় না। কয় ভাই রে, তুই যখন গেছস গা, তোর এই টাকার ভার আমি কেমনে সমু? আমি একটা বকরি কিনছিলাম, এই এক বকরিতে বাড়তে 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 এই হইছে, এটা সামাল দিতে পারি নাই, 2টা কর্মচারী রাখছি। এই টাকা, এই বকরি, এই কর্মচারী, এটা সব তোর অর্ধেক বেলার কামের দাম, নিয়ে আমারে মুক্তি দে, আমারে মাফ করে দে। কর্মচারী তার প্রাপ্য পূজা পাইয়া খুশি হয়ে চলে গেছে। লোকটা ডাক ডাকে, আল্লাহ, যদি তুমি জানো একমাত্র তোমার খুশির জন্য, তোমার হিসাবের ভয়ে আমি এই কাজটা করছি, ভালো করছি না খারাপ করছি তুমি জানো, আমারে মাফ করে দিয়া এই পাথরটা আরেক ভাগ সরায় দাও, আমরা যেন বাহিরে যাওয়ার সন্ধান করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? লোকটায় দোয়া করতে দেরি হয়েছে, পাথর আর এক ভাগ সরে যেতে দেরি নাই। আমার ভাইয়েরা, 3 নাম্বার লোকটায় কয়, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন আছে, ওই বোনটা আমি বড় ভালোবাসতাম, সেও আমারে বড় ভালোবাসতো। হঠাৎ করে একদিন বোনের লইয়া পাহাড়ের গিরিপথে ঘুরতে গেলাম। নির্জন এরিয়ায় যখন গেলাম, আমারে শয়তান ধরে বসেছে, ভিতরে আমার কামবাব জাগছে, শাহাদাত, আমার খাহেসাত জেগে গেছে। আমার কামভাব জাগার পরে আমার চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিলাম। আমার ওই কুপ্রস্তাবে আমার চাচাতো বোন রাজি হইছে। পাহাড়ের গর্তের ভিতরে আমার চাচাতো বোন শরীরের সমস্ত জামা কাপড় খুলে পাথরের উপর তারে শোয়া দিলাম। আমি অবিবস্ত্র অবস্থায় তার 2 রানের মধ্যখানে দাঁড়াইলাম। এমন সময় আমার চাচাতো বোন ডাক দিয়ে বলল, ইয়া শাবাব ইত্তাকুল্লাহ, ও যুবক, আল্লাহরে ভয় করো। এই কথা বলার সাথে সাথে তার 2 রানের চিপা থেকে আমি নিজকে মুক্ত করে আল্লাহু আকবার বললে সিটকা পড়লাম। আল্লাহর ভয়ের কারণে এই জানাটা করি নাই, খারাপ কাজটা আমি করি নাই। জামা কাপড় নিজে পইরা তার জামা কাপড় পরাইয়া নিরাপদে বাড়িতে পৌঁছায় দিয়েছি। আমি তার ইজ্জত হানি করি নাই। ও আল্লাহ, তুমি তো জানো, একমাত্র তোমার খুশির জন্য, রাজির জন্য, তোমার ভয়ের কারণে এই কাজটা আমি করি নাই। যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে পাথরটা সম্পূর্ণ সরাইয়া দাও, আমরা যেন নিরাপদে এখান থেকে বাইরে যেতে পারি। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। সাথে সাথে তাকায় দেখে পাথর আর নাই, রাস্তা ক্লিয়ার আছে, ক্লিয়ার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি এমন ভয় করতে পারেন, আপনার বিপদ আপদ থেকে বাঁচাই দেবে কে? জোরে জোরে কোন। এই জন্য আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয় করো, এমন ভয় যেমন ভয়টা তারে করা দরকার, তার যতটুকু হক আছে, হক অনুপাতে তারে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আনতুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। একজন প্রকৃত মুসলমানের মৃত্যুর সময় যখন কাছায়, কমু নাকি? আপনারা কি কথা আমার বুঝতেছেন? তাহলে উত্তর দেন না কে? কিছু আওয়াজ করেন। আপনাদের দোয়ায় তো আল্লাহ কণ্ঠ ক্লিয়ার করতেছে। প্রথমত মনে করছিলাম কথা আইতো না, মানে আইতাছে কিছু। আমার ভাইয়েরা, প্রকৃত মুসলমানের মৃত্যুর সময় কবরে তার মৃত্যুর কোন আযাব হবে না, যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ কোন এটা মধ্যে একটা ডাইকা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানের যখন মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা হাসানিয়াতের সাথে বের করে দেয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। প্রকৃত মুসলমানের যখন মরণ হয়, মালাকুল মউত তার কাছে আসে। আয়েশা তারে ডাক দেয়, আল্লাহর গোলাম, সন্তুষ্ট চিত্তে আল্লাহ পাকের রহমতের দিকে বের হয়ে আসো জান্নাতে দাখিল হওয়ার জন্য। তখন একজন আল্লাহওয়ালার মৃত্যু হয়, মৃত্যুর কোনো কষ্ট হয় না। কেমন? একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। দেবো নাকি? ছোট বাচ্চারে মহিলারা ঘুম পড়ায় বুকের দুধ দিয়া। এটা কি কিশোরগঞ্জে এমন দৃশ্য আছে না নাই? হ্যাঁ, কত জাতের গান গায়। কিছু কিছু লোক আছে শিরকি গান গায়। ঘুম পড়ানির মাসি পিসি মুদের বাড়ি এসো, খাট নাই ফালং নাই, কুকুর কাছে বসো। ঘুম পড়ানির মালিক কি মাসি পিসি না আল্লাহ? কিশোরগঞ্জ ঘুম পড়ানির মালিককে ডাকো। তাহলে কন্যাকে জোরে কন, ঘুম পড়ানির মালিক কে? আমার জমা মসজিদে এক লোক দাঁড়ায় কইতেছে, কয় হুজুর, আমার যে রাত্র 1:30 2টার সময় ঘুম ভাঙে, আমার তো আর ঘুম হয় না, আমার একটু জায়গা দেন না, একটু ওষুধ দেন। আমি মুস্কি হেসে বলি, ভাই সাহেব, আল্লাহ তাআলা আপনারে খুব পছন্দ করছে। লোকটা কয় কোন কি? আমি তো মনে হচ্ছে রোগ হইছে। আপনি কই আল্লাহ পছন্দ করছে। আমি কই হ। কয় কেমনে? আমি কি আল্লাহ আপনার কাছে সেজদা চাইতাছে, এই জন্য এত রাত করে আপনার ঘুম ভাঙা জায়গা। আপনি উঠা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ খুশি হইব, আপনার আল্লাহ ওলি বানাইবো। লোকটা এত খুশি হইছে। লোকটা কয় হুজুর, আমি তো খুব টেনশন আছিলাম, আপনি আমার টেনশন দূর করে দিছেন। বাড়িতে গিয়ে আমল শুরু করে দিছি। 15-20 দিন পরে আইসা কয় হুজুর, আপনার ওষুধ আমার কাম হইছে। আমি কইলাম কিরুম? কয় আমি যখন এখন তাহাজ্জুদ পড়ি রাত্রে উঠা ঘুম ভাঙলে, তাহাজ্জুদের পরে 22 মাথা লাগাইতে দেরি হয়, ঘুম হইতে আর দেরি হয় না। আমি কই ঘুমের মালিককে আপনি খুশি করছেন, আল্লাহ আপনার ঘুম দিয়া খুশি করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে ঘুম ভেঙে গেলে হতাশ হয়েন না। আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহর কথা আমার কাছে সেজদা চাইতেছে, আপনি আল্লাহর সেজদা দেন। মৃত্যুর আগে আল্লাহ আপনার ওলি বানায়া, জান্নাতের রূপ দেখায়া, আপনার জান্নাত দেখায়া দেখায়া দুনিয়ার জমিন থেকে আপনার ডেকে নিব। বাচ্চারে ঘুম পড়ায় মহিলারা। বাচ্চা যখন ঘুমিয়ে যায়, মা যখন মনে করে আমার বাচ্চা ঘুমাইছে, তখন মায়ের বুকের দুধ খায়। আস্তে করে মা বুকের বোটাটা বাচ্চার মুখ থেকে সরায় নেয়, বাচ্চার উপরে একটু পাতলা কাঁথা দেয় বা তোয়ালে বা একটা ভারী জিনিস, কম্বল টম্বল দেয়, দিয়া বুকের কিনারে ছোট্ট কোল বালিশ দিয়া মা যখন পাক করতে যায়, রান্না করতে যায়, বাচ্চা তখনও মুখ এমন এমন করে, তার মানে বাচ্চা মনে করে আমি এখনো মার দুধ খাইতেছি। অথচ মায়ের স্তন বাচ্চার মুখে নাই। নবীজি বলেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গের মৃত্যু হবে, জান কবজ হবে। ওই বাচ্চার মতন বাচ্চা যেমন বলতে পারে না, মা তার মুখ থেকে মায়ের বুকের বোটাটা নিয়ে গেছে, স্তনের বোটাটা নিয়ে গেছে। ঠিক একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তার রূহ চলে যাবে, বলতে পারবে না তার মৃত্যু হয়েছে। মনে করবে আল্লাহর জান্নাতে আমি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতাছি,
ও কিশোরগঞ্জের মুসলমান, হোসেনপুরের মুসলমান এমন একটা মৃত্যু, যেই মৃত্যুর সময় আপনি দেখবেন জান্নাতে উঠতেছেন, জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতে দাখিল হচ্ছেন। আমরা চাই কি চাই না? কারা কারা চান হাতটা তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য কিছু আমল দিয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বো না ছাড়বো, রমজানের রোজা রাখবো না ভাঙবো, কোরআনের তেলাওয়াত করবো না ছাড়বো, পর্দা পুশিদা বাড়িতে কায়েম করবো নাকি খোলামেলা চলবো? কি চমৎকার রোজা আসতেছে, আসে নাই? বেশি দিন নাই, মার্চ মাসের রোজা। পাক্কা নিয়ত করেন কাটা কাটা রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কিন্তু রোজা হইতেছে, ফ্যাট বিষের রোগীও বাড়তেছে। হুদাহুদি কয় হুজুর আমার ফ্যাট বিষ। আল্লাহ তোরে এমন ফ্যাট বিষ দিব রে, কিয়ামতের আগে ভালোইব না। কথা কোন নাকি? কি রহমতের রোজা! যত বড় ধনী লোক আপনি হন, ইফতার নিয়ে বসে আছেন, সামনে দিয়ে ভিক্ষুক হাইটা যায়, কি যায়? এই ধনী লোকটা ভিক্ষুক লোকের ডাক কয় ভাই আমার সাথে বসেন। মুসাল্লায় বৈশা ভিক্ষুক আর ধনী একসাথে ইফতার করে। আল্লাহ কয় ধনী রে, জীবনের গুনাহ তোর মাফ করে দিলাম। রমজান আসলেই রহমত, মনে হয় যেন রহমতটা দেখা যায়। কথা কন নাকি? হ্যাঁ, রহমত দেখা যায়। কি চমৎকার রেডিও ভলিউম দিলে কারি আনোয়ার শাহ কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ভলিউম দিলি শিল্পীর কণ্ঠে গান। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমেন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মোমেন মুসলমানের দারে দারে। মারহাবা কোন রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে। মাহে রমজান এলো বছর ঘুরে, বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভয় করে চলবো, মৃত্যুকালীন সময় আযাব হবে না। জান্নাতের দৃশ্য দেখে দেখে দুনিয়ার জীবন থেকে বিদায় নেব। সংক্ষেপে বলে দেই, 4টি কাজ করবেন বিনা হিসেবে জান্নাত। একবারে আহসানিয়াতের সাথে জান্নাত, নিরাপদে জান্নাত। 1 নম্বর নবীজি বলেন আইয়ুহান নাস আফসুস সালাম, বেশি করে সালাম দাও। দরকার আছে না নাই? সালাম দিলে টাকা পয়সা লাগে, কষ্ট হয়। সালাম দিলেই বোঝা যায় তুমি মুসলমান। হ্যাঁ, কি চমৎকার গান ছোট্ট ছোট্ট বাচ্চারা কলরবের শিল্পীরা গাইলো। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। মারহাবা কোন মারহাবা। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। মারহাবা কোন। 1 নম্বর সালাম দাও, আফসুস সালাম। 2 নম্বর ওয়া ইতআমুত তুআম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। 3 নম্বর ওয়াসলিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। 4 নম্বর সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে দাখিল হও। জোরে জোরে কর। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা অতিরিক্ত নামাজ,
আশা করা যায় তাদের রব তাদের জন্য একটা প্রশংসিত সিংহাসনের ব্যবস্থা করে দিবে। তাহাজ্জুদ পড়লে ইজ্জত বাড়ায় দেয় কে? আরো জোরে তাহলে পড়বো ইনশাআল্লাহ। তারপরে আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ ওয়াজ করেন, কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আমার এই রজ্জু নামক কোরআন জামাতবদ্ধ ভাবে সংগঠিত হয়ে আঁকড়িয়ে ধর, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়েও না ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। এজন্য মুসলমান আমরা জামাতবদ্ধ জীবন যাপন করব, ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে ইসলামী সংগঠন ইসলামী আন্দোলনের সাথে থাকব। কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। দেখলেন না আনোয়ার শাহ কি সুন্দর গান গাইছে? হ্যাঁ, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, আর একটু গেলি মিলবে। তাহলে কোরআনের প্রতি অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আমরা এই লোকগুলো যদি সংগঠিত হই, এই সমাজটা কোরআনের সমাজ হবে। কথা কন, মুসলমান হিসেবে কোরআনের সমাজের দরকার আছে না নাই? নামাজের মধ্যে কি পড়েন? কথা কন, কোরআন। শান্তি আছে না নাই? তাহলে নামাজ কোরআন দিয়ে পড়লে শান্তি। সমাজ যদি কোরআন দিয়ে করেন তাহলে শান্তি হবে কি হবে না? এজন্য কোরআনের সমাজ চাই। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। সুতরাং আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর এই রজ্জু সংঘবদ্ধভাবে তোমরা জামাতবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না। আল্লাহর নবী বলেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা'a রিবাকাতুল ইসলামি মিন উনুকিহি। নবীজি বলেন যে জামাত থেকে, দিনের জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গেল। মান ফারাকাল জামাআতা শিবরান, যে ব্যক্তি এক বিগত পরিমাণ দিনের জামাত থেকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে গেল, ফাকাদ রিবাকাতুল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলেছে। এজন্য জামাতবদ্ধ জীবন জিন্দেগানি রাজি আছি সবাই? কয় নাই? আমরা রসুলের দলে থাকব, আমরা আল্লাহর দলে থাকব, আমরা ইসলামের গাড়িতে থাকব, আমরা শয়তানের গাড়ির যাত্রী হব। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم نعمته إخوانا। জোরে জোরে করে আল্লাহু আকবার। স্মরণ করো আল্লাহর দেয়া ওই নিয়ামতের কথা। তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তোমাদেরকে তার নিয়ামত দিলে দিয়ে তোমাদেরকে ভাই ভাই বানায় দিয়েছে। এক মুসলমান আর এক মুসলমানের কি? জোরে জোরে কন, মুসলিম মুসলিম ভাই ভাই। কোরআনের সমাজ চাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের আগুনের গর্তের কিনারে ছিলা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে এখান থেকে উদ্ধার করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে ওকেই শান্তি, ওকেই মুক্তি। সংগঠনের ভিতরেই শান্তি, সংগঠনের ভিতরেই কল্যাণ। এজন্য জামাতবদ্ধ জীবন যাপন করা দরকার আছে না নাই?
জোরে জোরে কান। ওয়াকাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানগুলোকে, তার আয়াতগুলোকে তোমাদের সামনে বর্ণনা করে, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, যাতে করে তোমরা সুপথ প্রাপ্ত হও, সিরাতুল মুস্তাকিম প্রাপ্ত হও। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন। এবার আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে এমন একটা জাতি থাকা দরকার, এমন একটা উম্মত থাকা দরকার, এমন একটা সংগঠিত একটা জনগোষ্ঠী থাকা দরকার, যেই জনগোষ্ঠী ইয়াদউনা ইলাল খায়রি, তারা ডাকবে উত্তমের দিকে, কল্যাণের দিকে। কল্যাণের দিকে কারা ডাকে আপনারা একটু চেয়ে দেখেন। যারা নামাজের খবর নেই, রোজার খবর নেই, পর্দার খবর নেই, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাতে চায়, রসুলের সুন্নত দিয়ে সমাজ গঠন করতে চায়, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চায়। কথাগণ, এমন একটা দল তোমাদের মধ্যে থাকতে হবে যারা তোমাদেরকে কল্যাণের পথে রাখবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা তোমাদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে ফিরায়া রাখবে। আমার বন্ধুগণ, সুতরাং সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে যারা ফিরায়া রাখে, তাদের সাথে আমাদের থাকতে রাজি আছে। কথা কয় না, জোরে কোন রাজি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো কৃতকার্য, তারাই হলো সাকসেসফুল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদেরকে যখন মাটি দেয়, একটা দোয়া পড়ে। দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাত ভুক্ত করে রেখে গেলাম। এখন সারা জীবন শয়তানের মিল্লাতে রইলা, রাসূলের মিল্লাতের 12টা বাজাইলা, মরার পরে তুমি কেমনে রাসূলের মিল্লাতে? এজন্য রাসূলের মিল্লাতে জীবিত অবস্থায় থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকতে চান? লিল্লাহি তাকবীর। একটু জোরে জোরে কন্যা রে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম। 12টা তো বেজে গেছে, আরো রাত্র করলে আপনারা শুনবেন জানি, কিন্তু ফজর যদি কাজা হয়, অতএব বেশি আলোচনা শোনার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি হলো আমলি জিন্দেগানি গঠন করার মধ্যে। কথা কোন ঠিক ঠিক না? আখরিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের দিনকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদের দোয়ায় 2-3 মিনিটের ভিতরে আল্লাহ কণ্ঠ ক্লিয়ার করে দিয়েছেন। আমি ভাবি নাই যে কথা বলতে পারবো, কিন্তু আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। কোরআন শরীফ হাতে নিয়ে বসেছি তো, কোরআনের মৌজুদাই হলো এটা, যেখানে থেমে যায় সেখান থেকে আল্লাহ তা জারি করে দেয়। কথা কন, যেখানে সমস্যা সেখানেই সমাধান। অতএব আমরা কল্যাণ করে একটা ইসলামী রাষ্ট্র চাই। আগামীর দিনে কোরআনের বাংলাদেশ চাই, আগামীর দিনে কোরআনের পার্লামেন্ট চাই। এজন্য বাংলার আমার ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সামনের দিনে এগিয়ে যেতে হবে। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান।
অল্প কথা বলেছি, তাও 1 ঘন্টার উপরে। কোরআন থেকে কথা বললে সময় কখন চলে যায় কেউ জানে না, কারণ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা, রাসূলের শ্রেষ্ঠ মুজিজা, জীবন্ত মুজিজা। এই কোরআন আমাদেরকে কিয়ামত পর্যন্ত দ্বীনের পথে, ঈমানের পথে, ঈমান উদ্দীপ্ত করার, তাজা করার পথে রাখবে। সেজন্য দৃপ্ত শপথ বাক্য পাঠ করতে হবে। জীবন চলে যেতে পারে, কোরআন ছাড়বো না। জীবন নিভে যেতে পারে, প্রদীপ নিভে যেতে পারে, কোরআনকে ছাড়বো না, কোরআন ধরে রাখবো। কোরআনের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ।